হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বন্ধুরা, আজকে আবার একটা নতুন স্ন্যাক্স রেসিপি নিয়ে চলে এসেছি। মাত্র 2টি উপকরণ দিয়ে বানিয়ে নেব এই স্ন্যাক্স রেসিপি বানানোর জন্য প্রথমে 1 বাটি ময়দা নিয়ে নিব। হাফ চামচ দিয়ে দিব কালো জিরে, পরিমাণ মতো দিয়ে দিব লবণ, হাফ চামচ দিয়ে দিব চিনি। সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিলিয়ে নিব। ভালো করে মেলানো হয়ে গেছে। এখন দিয়ে দিব 2 চামচ সাদা তেল। তেলটা দিয়ে এখন ভালো করে ময়ম করে নেব। এখন ময়ম করা হয়ে গেছে। ময়দাটা হাত দিয়ে মুঠ করলে যদি মুঠ হয়ে যায়, বুঝবেন ময়মটা হয়ে গেছে। এখন অল্প অল্প জল দিয়ে ডোটা বানিয়ে নিব। বন্ধুরা, যারা আমার ভিডিওটা নতুন দেখছো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ডোটা বানানো হয়ে গেছে। এখন ডোটাকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখানে এখন আমি আলু মাখা করে নেব। আলু মাখা করার জন্য এখানে 3টা ছোট সাইজের আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি। আলুগুলোকে ভালো করে মেখে নেব। এখানে আলুগুলোকে ভালো করে মেখে নিয়েছি। পরিমাণ মতো দিয়ে দিব লবণ, হাফ চামচ দিয়ে দিব ভাজা জিরে গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিব গরম মশলার গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিব চাট মশলার গুঁড়ো, 1 চামচ দিয়ে দিব পেঁয়াজ কুচি, হাফ চামচ দিয়ে দিব রসুন কুচি। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে। এখন আলু মাখাটা করে নেব। আলু মাখাটা হয়ে গেছে। এখন রেস্টে রাখা ডোটাকে আবারও একটু ভালো করে মেখে নেব। ভালো করে ডোটাকে মেখে নিয়েছি। এখন ডোটাকে নিয়ে ডোটার উপরে অল্প ময়দা ছিটিয়ে পাতলা করে রুটি লম্বা করে বানিয়ে নেব। রুটিটা বেলানো হয়ে গেছে। পুরো রুটিটার উপর সাদা তেল লাগিয়ে নিব। তেলটা লাগানো হয়ে গেছে। এখন অল্প উপরে ময়দা ছিটিয়ে দিব। ময়দাটা ছিটিয়ে ভালো করে রুটির উপরে লাগিয়ে নেব। যে আলু মাখাটা করেছি রুটির উপরে ভালো করে লাগিয়ে নিব সমান করে। রুটির উপরে ভালো করে আলু মাখাটা লাগিয়ে নিয়েছি। এখন চারি সাইডে ভালো করে জল লাগিয়ে নিব। জল লাগানোটা হয়ে গেছে। রুটিটাকে সমান করে মুড়ে নিব। কেমন করে মুড়ে নিচ্ছি দেখিয়ে দিচ্ছি। অল্প করে জল লাগাবো আর মুড়ে নেব। রুটিটা মুড়ানো হয়ে গেছে। আবারও সাইডে জল লাগিয়ে ভালো করে সিল করে দেব। রুটিটা সিল করে নেওয়ার পর একটু 2 হাত দিয়ে লম্বা করে নেব। লম্বা করে নিয়েছি। 2 সাইডে চাকু দিয়ে কেটে বাদ দিয়ে দিব। এখন সমান করে এক সাইজ করে স্ন্যাক্সগুলো কেটে নেব। একইভাবে সমান করে স্ন্যাক্সগুলো কেটে নিয়েছি। এখন একটা একটা করে স্ন্যাক্স থালায় উঠিয়ে নিব।
একইভাবে সবগুলো স্ন্যাক্স থালায় উঠিয়ে নিয়েছি। এখন ভেজে নেব। কড়াই বসিয়ে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এখন ভাজার জন্য দিয়ে দিব। সবগুলো দেওয়া হয়ে গেছে। এখন উল্টে দেব। এই স্ন্যাক্সগুলো হালকা আঁচে ভেজে নেব। স্ন্যাক্সগুলো হালকা আঁচে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখন ভাজা হয়ে গেছে, নামিয়ে নিব। একটা প্লেটে নামিয়ে নিয়েছি। বন্ধুরা, নতুন এই স্ন্যাক্স রেসিপিটি যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।